গোপালগঞ্জে ঘটনায় যারা অন্যায় করেছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে, কাউকেই কোনো ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি এখন স্বাভাবিক। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রাকে ঘিরে বুধবার গোপালগঞ্জে দিনভর দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর রাত থেকে চলছে কারফিউ। বিষয়টি নিয়ে সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, ঘটনায় যারা অন্যায় করেছে তাদের সবাইকে গ্রেফতার করা হবে। যারা গ্রেপ্তারের কথা সবাইকে গ্রেপ্তার না করে তারা আবার মার্চ গোপালগঞ্জ করবে। গ্রেপ্তারের বিষয়টা একটু যদি বলেন। মানে যারা অন্যায় করছে তারা গ্রেপ্তার হবে, সব কাউকে ছাড় দেওয়ার এরকম তো না, তাহলে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। গোপালগঞ্জে যে এই ধরনের ঘটনা ঘটবে সে তথ্য কি গোয়েন্দা সংস্থার কাছে ছিল না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গোপালগঞ্জের এখন যে পরিস্থিতি মোটামুটি নরমাল। আর গতকালে যে ঘটনা ঘটছে ওটা তো আপনারা সবাই মিডিয়ায় দেখছেন। না, কিন্তু গতকাল ঘটনাটা স্যার আপনার কাছে কি মানে গোয়েন্দাদের কাছে আগাম তথ্য কোনোরকম ছিল নাকি ছিল না স্যার? মানে গোয়েন্দাদের তো তথ্য ছিল, এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল। ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সব ধরনের প্রিকশন। এখন স্বাভাবিক। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।